বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 11 এর লেসন 9 এর বি কোয়েশ্চেন আনসার সলিউশন নিয়ে। এই পর্বে আমরা কোয়েশ্চেন এবং আনসার কীভাবে সলিউশন করতে হয়, অর্থাৎ কোয়েশ্চেন থেকে আনসার কীভাবে লিখতে হয় ইনশাআল্লাহ আমরা শিখে নেব। তার পূর্বে কলেজের ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে নেই, অতি দ্রুত আমাদের লেখা বইটি সংগ্রহ করুন, কারণ বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি একটা বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন, অর্থাৎ একজন শিক্ষক 24/7 আপনার সাথেই থাকবে। তার মানে বইটা সংগ্রহ করার পর আমাদের বইয়ে যে কিউআর কোড দেওয়া থাকবে, অধ্যায়ভিত্তিক যে কিউআর কোডগুলো দেওয়া থাকবে, কিউআর কোডগুলো স্ক্যান করার সাথে সাথে আমরা হাজির হয়ে যাব আপনার যে সমস্যা সমাধান করার জন্য। তার মানে ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা কিনলে আপনার কোনো শিক্ষকের কাছে দৌড়াতে হবে না, আপনার কোনো শিক্ষকের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। সো কলিজার ভাই বোন, অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা। এইভাবে আলোচনা দেখেন, কোয়েশ্চেন আনসার আমরা দেখব। বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস। বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ নিজের কথায় আপনি প্রশ্নের উত্তরগুলো লিখবেন। সেট 1, এখানে দুইটা সেট দেওয়া আছে কোয়েশ্চেনে, সেট 1 এবং সেট 2। আমরা সেট 1টা আগে সলিউশন করব স্টেপ বাই স্টেপ, তারপরে আমরা সেট 2তে প্রবেশ করব ইনশাআল্লাহ। দেখেন প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন্স উইল ক্যারি 2 marks and your final marks will be 10. So most of the students of our country, they don't get 10 out of 10 in question answer, because they don't know how to answer the questions in perfect way from the passage. ডিরেক্টলি প্যাসেজ থেকে তুলে দেওয়া যাবে না, কিছু টেকনিক অবলম্বন করে আপনাকে লিখতে হবে। প্রথম প্রশ্নটা, ওয়াই ওয়াজ বাসানিও ভেরি অফটেন শর্ট অফ মানি, কেন বাসানিওর প্রায় টাকার অভাব হতো। নাম্বার বি, হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ পোর্শিয়া উইচ ব্রট হার ফেম, পোর্শিয়ার কী কী গুণাবলী তাকে খ্যাতি এনে দিয়েছিল। দুইটা প্রশ্ন পেয়ে গেছি, এবার আমরা আনসারের দিকে যদি চলে যাই, তাহলে আনসার আমরা পেয়ে যাব যে কিভাবে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন আনসার যদি দেয়, 1 নাম্বার দেখেন প্রশ্ন সেটের 1-এর সেটের আনসার দেওয়া আছে। বাসানিও স্পেন্ড মোর মানি দেন হিজ আর্নিংস, কেন তার টাকার অভাব হতো, এটা প্রশ্ন ছিল। কারণ বাসানিও স্পেন্ড মোর মানি দেন হিজ আর্নিংস, তার উপার্জনের চেয়ে বেশি টাকা ব্যয় করতো। দিস ইজ ওয়াই হি ওয়াজ ভেরি অফটেন শর্ট অফ মানি, তার প্রায়ই টাকার অভাব হতো। 2 নম্বর প্রশ্ন ছিল যে হোয়াট কোয়ালিটিস অফ পোর্শিয়ার কোন কোয়ালিটিগুলোকে তাকে স্পেশাল বা বিশেষ করে তুলেছিল। বি নাম্বার আনসার, পোর্শিয়াস 2 কোয়ালিটিস হার বিউটি অ্যান্ড হার উইজডম ব্রট হার ফেম। তার মানে কী বলছে, পোর্শিয়াস 2 কোয়ালিটিস, 2টা গুণ, হার বিউটি অ্যান্ড হার উইজডম, তার সৌন্দর্য এবং তার জ্ঞান, ব্রট হার ফেম, তাকে কি এনে দিয়েছিল, খ্যাতি এনে দিয়েছিল। ভালো কথা। এবার যদি আমরা প্রশ্ন নাম্বার 3 আর 4 দেখি, হোয়াট ওয়াজ বাসানিওস ইন্টেনশন, বাসানিওর উদ্দেশ্য কী ছিল। হাউ ডিড বাসানিও লিড হিজ লাইফ, কীভাবে বাসানিও জীবনযাপন করত। ভালো কথা, উদ্দেশ্য এবং জীবনযাপন, এটা হচ্ছে সি এবং ডি নাম্বার প্রশ্ন। সি নাম্বারে বলছে বাসানিও ফেল ইন লাভ উইথ আ ওয়েলদি লেডি নেম পোর্শিয়া, বাসানিও অর্থাৎ সম্পদশালী একজন মহিলা পোর্শিয়ার প্রেমে পড়েছিলেন। His intention was a visit Portia at Belmont. বেলমন্টে পোর্শিয়াকে তার ভিজিট করার ইচ্ছা ছিল। গ্র্যান্ডলি ড্রেসড অ্যান্ড উইথ মেনি সার্ভেন্টস, সাথে জাঁকজমকপূর্ণ পোশাক এবং অনেক চাকর বাকর নিয়ে। ডি নাম্বার প্রশ্ন ছিল যে কেমন জীবনযাপন করত। তাহলে বাসানিও লাইক টু লিড আ ভেরি লাক্সারিয়াস লাইফ, তার মানে এই যে দেখেন ডিড দ্বারা প্রশ্ন করেছিল, আমরা লাইক লিখে ফেলছি। বাসানিও লাইক টু লিড আ ভেরি লাক্সারিয়াস লাইফ। হি লাভড গ্র্যান্ডিওর অ্যান্ড স্টাইল, তিনি জাঁকজমকপূর্ণতা এবং শৈলী পছন্দ করতেন। হি স্পেন্ড মোর মানি দেন হিজ আর্নিংস, তিনি যা উপার্জন করতেন তার চেয়ে বেশি টাকা ব্যয় করতেন, এরকম জীবনযাপন করতেন। লাস্ট কোয়েশ্চেন অফ দ্য কোয়েশ্চেন সেট 1। আচ্ছা, বলছে ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যান্টনিও ওয়াজ রিয়েলি ওয়ার্দি অফ গেটিং লাভ ফ্রম পিপল, ওয়াই নট, তুমি কি মনে করো যে অ্যান্টনিও সত্যিই মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য বা ভালোবাসা পেয়ে থাকে, যে কারণে এটা সত্যি, যদি হয়ে থাকে ওয়াই, আর যদি তোমার
বিপক্ষে যায় তাহলে কেন না, ওয়াই নট, মানে ওয়াই নট, এগুলো আনসার দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সলিউশনে দেখি সেট এর ই নাম্বারের কোয়েশ্চেনের আনসারটা বলছে, yes, I certainly think that Antonio was really worthy of getting love from people. I certainly think that, আমি সত্যি মনে করি যে অ্যান্টোনিও ওয়াজ রিয়েলি ওয়ার্দি অফ গেটিং লাভ ফ্রম পিপল, লোকজনের কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য। বিকজ কারণটা কি দেখেন, আচ্ছা একটু ইয়া হয়ে গেছে, এখন মানে পরিপূর্ণ ইয়াটা দেখা যাবে। বিকজ কারণটা হলো অ্যান্টোনিও ওয়াজ আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান অ্যান্ড অলওয়েজ হেল্প দ্য পুয়ার। অ্যান্টোনিও ওয়াজ আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান অ্যান্ড অলওয়েজ হেল্প দ্য পুয়ার, তিনি সর্বদাই দরিদ্রদের কী করতেন, সহযোগিতা করতেন, এই জন্য তিনি মানুষের ভালোবাসা পাবার যোগ্য। এই ছিল হচ্ছে সেট ওয়ানের কোয়েশ্চেনের আনসার। তার মানে আমরা কি বুঝলাম, আমরা প্যাসেজ থেকে কোয়েশ্চেনটা আগে দেখব, দেখে প্যাসেজ থেকে কোয়েশ্চেনগুলোর আমরা মিল সাদৃশ্যতা খুঁজে বের করা, সিমিলারিটি খুঁজে বের করার চেষ্টা করব, তারপর আমাদের মতো করে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ওকে, এবার যদি সেট টুতে চলে যাই, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 1, why do you think that Bassanio wanted to visit Portia in a grand manner? Explain in 2 to 3 sentences. এই কোয়েশ্চেনের আনসার কিন্তু বইয়ের মধ্যে হুবহু দেওয়া নাই। কেন? যেহেতু প্রেমে পড়ছিলেন তার কারণে তিনি ওখানে গ্র্যান্ডিওর ভাবে যেতে চেয়েছিলেন, মানে গ্র্যান্ড ম্যানারে, জাঁকজমকপূর্ণভাবে। Why did people of Venice love Antonio? Why did people of Venice বলছে লাভ অ্যান্টোনিও, অ্যান্টোনিওকে কেন ভালোবাসতো, ভালো কথা, কেন ভালোবাসতো এটা আমরা এবার আনসার লিখব। ওকে, সেট টুর এ অ্যান্ড বি। আচ্ছা, এ নাম্বারের আনসারে দেখেন, এ নাম্বারের আনসারে দেওয়া আছে কি, এটা আনসার, Portia was an attractive lady. Portia ছিলেন একজন অ্যাট্রাকটিভ লেডি, মোহনীয় একজন মহিলা। Her dead father left her with a vast fortune. আচ্ছা, Bassanio fell in love with her. Bassanio তার প্রেমে পড়লেন। I think to impress Portia, Bassanio wanted to visit her in a grand manner. I think, আমি মনে করি যে Portia, Bassanio বলছে I think to impress Portia, আমি মনে করি to impress Portia, Portiaকে ইমপ্রেস করতে, Bassanio wanted to visit her in a grand manner, in a grand manner. আচ্ছা, 2 নম্বর প্রশ্ন ছিল, why did people of Venice love Antonio? I'm sorry, অ্যান্টোনিওকে কেন পছন্দ করতেন বা ভালোবাসতেন? People of Venice loved Antonio because he was a good and kind man and always helped the poor. He was good and kind man and helped the poor. তিনি একজন দরিদ্র, ভালো এবং সৎ মানুষ ছিলেন, দয়ালু মানুষ ছিলেন, তাই মানুষ তাকে ভালোবাসতো। আচ্ছা, প্রশ্ন নাম্বার আমরা যদি দেখি পরেরটাতে কি দেওয়া আছে, অর্থাৎ সি এবং ডি নাম্বার প্রশ্ন দেখব। সি নাম্বারে বলল, হোয়াট ওয়াজ অ্যান্টোনিওস বিজনেস? অ্যান্টোনিওর ব্যবসাটা কি ছিল? হোয়াট উড বেসানিও ডু ওয়েন হি নিডেড মানি? টাকার প্রয়োজন হলে বাসানিও কি করতো? আচ্ছা, প্রশ্ন ছিল সি নাম্বার যে অ্যান্টোনিওর ব্যবসা কি ছিল, আর ডি নাম্বার ছিল যে টাকার প্রয়োজন হলে বাসানিও কি করতো। Antonio had many ships that carried different types of merchandise abroad. After selling those, he bought spices and other valuables and sold them in Venice. তার মানে কি বললো দেখেন, যে অ্যান্টোনিওর হ্যাড ছিল, অ্যান্টোনিওর ছিল কি ছিল, এটা প্রশ্নের উত্তরে বলতে বলছে। Antonio had many ships that carried different types of merchandise abroad. বিভিন্ন ধরনের পণ্য কোথায় নিয়ে, বিদেশে নিয়ে যেত। আফটার সেলিং দোজ, এগুলো বিক্রি করার পর, হি বট স্পাইসেস অ্যান্ড আদার ভ্যালুয়েবলস অ্যান্ড সোল্ড দেম ইন ভেনিস, তিনি মশলা এবং অন্য ভ্যালুয়েবল জিনিস কিনতেন এবং ভেনিসে বিক্রি করতেন, এটাই ছিল ব্যবসা। আচ্ছা, এখন প্রশ্ন, হোয়াট উড বাসানিও ডু ওয়েন হি নিড মানি? ওয়েন হি নিড বলছে, ওয়েন হি ডিড নিড মানি, তখন টাকার প্রয়োজন পড়তো। When Bassanio needed money, যখন টাকার প্রয়োজন পড়তো বাসানিওর, he would go to his best friend Antonio for help. He would go to Antonio for help, অর্থাৎ মানির জন্য তার বন্ধুর কাছে যাইতো, অ্যান্টোনিও বেস্ট ফ্রেন্ড তার কাছে টাকার জন্য যাইতো। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ই নাম্বারে দেখেন,
ওয়াই ডিডেন্ট অ্যান্টনিও হ্যাভ মাচ মানি উইথ হিম, কেন অ্যান্টনিওর সাথে অনেক টাকা ছিল না? কারণ তার সব শিপ কি সিতে চলে গেছিল, অর্থাৎ সেল ইন দ্য সি, যার কারণে তার কাছে এত টাকা ছিল না, কিন্তু সে কি করছিল, ব্যবস্থা করে দিতে চেয়েছিল। আচ্ছা, অ্যান্টনিও ডিডেন্ট হ্যাভ মাচ মানি, অনেক টাকা ছিল না, উইথ হিম, তার সাথে, অ্যাজ অল হিজ শিপস ওয়্যার ইন দ্য সি উইথ মার্চেন্ডাইজ অ্যাট দ্য টাইম। তা কি বললো, অ্যান্টনিও ডিডেন্ট হ্যাভ মাচ মানি উইথ হিম, অ্যান্টনিও ডিডেন্ট হ্যাভ মাচ মানি উইথ হিম, তার সাথে অনেক টাকা ছিল না, টাকা না থাকার কারণ, এজ যেহেতু অল হিজ শিপস ওয়্যার ইন দ্য সি উইথ মার্চেন্ডাইজ দ্যাট টাইম, সে সময় অ্যাট দ্যাট টাইম, সে সময় অনেকগুলো মানে মার্চেন্ডাইজ নিয়ে পণ্য নিয়ে তার জাহাজগুলো সমুদ্রে ছিল, যার কারণে তার কাছে এতগুলো টাকা ছিল না। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল করে যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের পারফেক্টলি আনসার দিতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। এবং আপনি কোয়েশ্চেনের আনসার দিতে গিয়ে কোথাও কোনো প্রবলেম ফেস করলে সঙ্গে সঙ্গে বইয়ের মধ্যে দেওয়া পাশের কিউআর কোডটা স্ক্যান করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন, আমরা আপনার সমস্যাটা সমাধান করে দেব। সো কলিজার ভাই বোন, আর দেরি কেন, অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই। See you the next episode. Till then, be happy. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.